ভাই প্রশ্ন করেছেন যে কোন নারীকে কি একের অধিক স্বামী গ্রহণের অনুমতি দেওয়া হয়েছে। যদি একজন পুরুষের একাধিক স্ত্রী থাকে এবং শিশুর জন্ম হয়, আপনি সহজে শনাক্ত করতে পারবেন কে পিতা কে মাতা। কিন্তু যদি একজন নারীর একাধিক স্বামী থাকে এবং শিশুর জন্ম হয়, ডিএনএ পরীক্ষার সুযোগ আছে। আপনি ডিএনএ টেস্টিং এর কথা বলছেন, আমি সেটা জানি। ডিএনএ টেস্টিং তো সাম্প্রতিক 50 বছর আগে কি এটা ছিল? ডিএনএ টেস্টিং না, এটা হচ্ছে একটা সাম্প্রতিক আবিষ্কার। যদিও এখনো এটা পরিপূর্ণ নয়। যদি পরিপূর্ণ ধরি, সেটা এখন, আগে ছিল না, কিন্তু স্মরণকাল থেকে তো ইসলাম ছিল। এবং কেবল এটাই কারণ নয়, যদি আমি একমত হই আগামীতে এটা পরিপূর্ণ হবে পারফেক্ট, সেটাও একমাত্র কারণ নয়। বর্তমান বিজ্ঞান আমাদের বলছে যে নারীদের তুলনায় পুরুষ অধিক মাত্রায় বহুগামী নারীদের তুলনায়। আজ বিজ্ঞান আমাদের বলছে যে ঋতুস্রাবের সময় নারীদের কিছুটা মানসিক পরিবর্তন দেখা দেয়। তাই কোন নারীর পক্ষে একাধিক স্ত্রীর ভূমিকা পালন করা সম্ভব নয়। তবে কোন পুরুষের এই পরিবর্তন ঘটে না, তাই তার পক্ষে একাধিক স্বামীর ভূমিকা পালন করা সম্ভব। আজ বিজ্ঞান আমাদের বলে দিচ্ছে যে যদি কোনো পুরুষের একাধিক যৌনসঙ্গী থাকে এবং সবাই বিশ্বস্ত হয়, তাহলে কোনো সমস্যা নেই। তবে যদি একজন নারীর একাধিক যৌনসঙ্গী থাকে এবং সবাই বিশ্বস্ত হয়, তবুও বিভিন্ন যৌন রোগ সংক্রমণের সম্ভাবনা থাকে, তাহলে সেই রোগ তখন পুরুষ সঙ্গীরও হবে। তাহলে মেডিকেলি এটা গ্রহণযোগ্য নয় যে কোনো নারীর একাধিক যৌন সঙ্গী থাকবে, কিন্তু মেডিকেলি এবং সায়েন্টিফিক্যালি এটা গ্রহণযোগ্য যে একজন পুরুষের একাধিক সঙ্গিনী থাকতে পারে।